ঘুরিয়ে ফিরিয়ে কিনা জানি না, তবে দাদু ওদিকে মন্ত্রী মশাই বাড়িতে দেখে এলাম একের পর এক সবাই এসে দান চাইছে। মন্ত্রী মশাই বলে বলে দান করছে, একজন চলে গেলেই আরেকজন আসছে। মন্ত্রী মশাই কোনো বাক বিতণ্ডায় যাচ্ছেনই না, সবাইকে হাসি মুখে মোহরের থলি দিয়ে দিচ্ছেন। তুমি যেমন বলে দিয়েছিলে আমরা ঠিক তেমন ভাবে লক্ষ্য রাখছিলাম। মহারাজ ওখানে যাওয়ার পর থেকেই এক এক করে সবাই সাহায্য চাইতে আসছিল। এখনো মহারাজ কেমন হাসি হাসি মুখ করে বসে আছেন দেখে এলাম। মন্ত্রী মশাইয়ের মুখেও কোনো বিরক্তি নেই। আচ্ছা দাদু, ওই মন্ত্রী মশাই যেমন দান ধ্যান করেন, কই আগে তো সেটা জানতাম না। এই দেখো দেখো, মন্ত্রী মশাইকে দেখে শেখো। সে তো বটেই, শিখবো বই কি। তবে নিজের কৃতকর্মের ফল উনি নিজেই পাবেন, একটু অপেক্ষা করো গিন্নি। না 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 না, চুপটি করে ঘাপটি মেরে বসে থাকলে তো হবে না। খাজনা আদায়ের বাজনা বেজে গেছে বাবা, তাই সুরসুর করে বের করে দাও দেখি। টাকা পয়সা কোথায় কিভাবে ভরে রেখেছো, বার করো। মন্ত্রী মশাই, চাষবাসের অবস্থা খুব খারাপ, বড্ড চাপে আছি। কয়েকটা দিন সময় দিন না, আমি কড়ায় গন্ডায় সব খাজনা মিটিয়ে দেব। তাই বললে হয়? তোকে সময় দিলে যে আমার সময় খারাপ যাবে, তাই ভালোয় ভালোয় যেমন যা আছে দিয়ে দে, না হলে আমিও দেখিয়ে দেবো আদায় কি করে করতে হয়। না না না, রক্ষা করুন, রক্ষা করুন মন্ত্রী মশাই, আর কিচ্ছু দেখাতে হবে না, যা আছে আমি তাই দিচ্ছি। না, আজকের মতো অর্থ সংগ্রহ কর্মসূচি গরমে গরমে বেশ ভালোই হলো। চল চল চল, কাল আবার অন্য গ্রামে গিয়ে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এইভাবে মন্ত্রী মশাই আসবেন আর ঝাঁট দিয়ে নিয়ে চলে যাবেন, সেটা তো আর হতে দেওয়া যায় না। হ্যাঁ, অনেক সহ্য করেছি, আর নয়, এবার একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আরে এসো এসো মন্ত্রী, আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। আহ, ভাগ্যটাগো ছাড়ো তো। আচ্ছা, ওই রাজকোষাগারের জন্য অর্থ সংগ্রহ কর্মসূচি কেমন হচ্ছে বলো? মোটের ওপর খারাপ হচ্ছে না, কয়েকজন বেগরবাই করছে বটে, তবে কি করে খাজনা আদায় করতে হয় সেই কায়দা আমার ভালোই জানা আছে মহারাজ। আমি এক্ষুনি আপনাকে সব খতিয়ান দিয়ে দিচ্ছি। বটে, তা একেবারে সব হিসেব কষেই এনেছো? মন্ত্রী মশাইয়ের যেমন পাকা মাথা তেমনি পাকা কাজ। বুদ্ধিং যস্য বলং তস্য। মন্ত্রী মশাই বুদ্ধি দিয়েই হোক বা বল দিয়ে কাজের কাজটা তো ঠিক করে যাচ্ছেন। এই কথাটাই তো জানতে চাইছি। বলি মহারাজ, অর্থ তো আসছে, কিন্তু কিভাবে আসছে সেটা জানা দরকার। ভালো কাজে বাগড়া দেওয়া গোপালের বড় দোষ। না 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 না, গোপালের কথাটাও ভেবে দেখার আছে। প্রজাদের ওপর বলপূর্বক অর্থ সংগ্রহ করা হচ্ছে না তো আবার? সে তো সোজা আঙুলে ঘি না উঠলে মাঝে মাঝে আঙুল বেঁকাতেই হয় মহারাজ, এতে আর দোষের কি আছে? হ্যাঁ, আপনি যা গুণের মানুষ, তাতে তো দোষের কথাটাই প্রথমে মাথায় আসে। তবে এটাও জেনে রাখবেন মন্ত্রী মশাই, প্রজারা কিন্তু মুখ বুজে সব সহ্য করবে না, আর তখনই হিতে বিপরীত হবে। গোপাল তো আচ্ছা ভয় দেখাচ্ছে। হ্যাঁ, প্রণাম হই মহারাজ, আমরা আপনার কাছে বিহিত চাইতে এসেছি মহারাজ। আমাদের অভাব অভিযোগ আপনাকে ছাড়া আর কাকে জানাবো মহারাজ? সে তো বটেই, কিন্তু হয়েছেটা কি? তোমরা যে সবাই দল বেঁধে চলে এলে একেবারে। আগে মহারাজ, মন্ত্রী মশাইয়ের অত্যাচার যে দিন দিন বেড়েই যাচ্ছে, খাজনা আদায়ের নাম করে যা ইচ্ছে তাই করছেন। আমাদের একটাই দাবি, এই অত্যাচারী মন্ত্রীকে সরাতে হবে, না হলে আমরা অবস্থান বিক্ষোভ করব। নাওয়া খাওয়া ভুলে এখানেই বসে থাকবো। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে মহারাজ, এই সব গোপালের উস্কানিতেই হচ্ছে, ওই সবাইকে তাতাচ্ছে। না না, এতে গোপাল দাদার কোনো হাত নেই, মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছেন। বললেই হলো, গোপাল যে কি ঝানু জিনিস সেটা তো আর বলে দিতে হবে না। বেশ বেশ, এখন কথা কাটাকাটি বন্ধ করো। আর এই যে, তোমরাও একটু সময় দাও আমায়, ভেবেচিন্তে দেখি কি করা যায়। ব্যাপার কি গো? বলি কি এমন রাজকার্য করেছো, খুশিতে একেবারে ডগমগ হয়ে গেলে?
কাজ আর আমাকে করতে হচ্ছে না গিন্নি। নিজেদের কাজ প্রজারা নিজেরাই করে ফেলছে। আজ তো তারা একেবারে দল বেঁধে মহারাজের কাছে এসে নিজেদের অভাব অভিযোগ জানিয়েছে। হ্যাঁ, তাই নাকি? তবে তো আমিও এবার আমার দাবি দেওয়া আদায় করে চড়বো। হ্যাঁ, দরকার হলে আমি মহারাজের কাছে যাব। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। সুযোগ একবার যেই পেয়েছে অমনি খপ করে ধরে ফেলেছে। তবে সেই যাই হোক, মহারাজ এবার কি ব্যবস্থা নেন সেটাই দেখার, বুঝলে? মহারাজ মনে হচ্ছে গভীর কোনো সমস্যায় পড়েছেন। পড়েছি তো বটে, এবারে একেবারে ঘোরতর সমস্যায় পড়েছি। তাহলে এইভাবে পায়চারি করে বুঝি সেই চিন্তা থেকে বেরোনোর রাস্তা পাচ্ছেন? না না, পাচ্ছি না তো, কিছুতেই কোনো উপায় বের করতে পারছি না। মন্ত্রী নাকি জোর জুলুম করে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করছে, এবার তাই প্রজারাও বেঁকে বসেছে। তাহলে তাদের সোজা করে দিলেই হয়। তারা কি আর এমনি এমনি সোজা হবে? তাদের দাবি মন্ত্রীকে রাজসভা থেকে সরাতে হবে। কিন্তু সব দিক না খতিয়ে দেখে আপনি হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাই তো? একদম ঠিক। কি যে জাঁতাকলে পড়েছি আমি। আর তারপর যা সিদ্ধান্ত নেয়ার সেটা নেবেন। ঠিক বলেছ মহারানী, আমি বরং মন্ত্রী আর গোপালকে নিয়ে ঘুরে দেখব প্রজারা যা বলছে তা সত্যি কিনা। হ্যাঁ, আর দেরি না করে কাল সকাল সকালই বেরিয়ে পড়ব। যাই, এই বেলা মন্ত্রী আর গোপালকে খবর পাঠিয়ে দিই। কোথায় ভাবলাম খাজনা আদায় করার তালে টাকা পয়সা সরিয়ে নিজের ট্যাগ ভরবো, তা নয়, এবার তো দেখছি উল্টো চক্করে পড়ে গেলাম। আবার কি নতুন কথা? বরাবরই তো এইরকমই হয়। একরকম ভাবি আর একরকম হয়। মন্ত্রীমশাই, মহারাজ কাল সকালেই আপনাকে দেখা করতে বলেছেন। আপনাকে সঙ্গে নিয়ে উনি নগর পরিক্রমায় বেরোবেন। ব্যাস হয়ে গেল, এবার ঠেলা সামলাও। লোকেরা কি আর ছেড়ে কথা বলবে? তাহলে বুঝছো তুমি কেমন গন্ডগোল পাকিয়েছো। একটা কাজ যদি তুমি ঠিক করে গুছিয়ে করতে পারতে। আমি তো ঠিকই করেছিলাম, মাঝখান থেকে মনে হচ্ছে ওই পেট মোটা গোপাল প্রজাদের কান ভাঙিয়ে ওদের তাতিয়ে দিয়েছে। হয়ে যখন গেছে তখন আর কি করবে? গালে হাত দিয়ে বসে থাকো? না না, তাই আবার হয়? চুপটি করে বসে থাকলে তো ঘটি বাটি সব চাটি হয়ে যাবে। কিছু তো একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। এমন কিছু করতে হবে যাতে ওই প্রজারাই আমার গুণকীর্তন করে। ওই আশাতে থাকো তুমি। প্রজারা ছুটে ছুটে এসে তোমার নামে বাহ বাহ করবে। শোনো, লোকের কাছে দানবীর হিসেবে নাম যশ পাওয়া চারটিখানি কথা নয়। এর জন্য অনেক অনেক অর্থ ব্যয় করতে হয়, আর তাতে সময় লাগে, সময় তো হবেই, না হলে আর এমনি এমনি কি আমার নাম করবে বলো? তবে আমি বলি কি, এর থেকে অনেক সহজ একটা রাস্তা আছে। রাতারাতি সবাইকে দিয়ে ভালো বলাতে পারবে না, তার থেকে এমন একজনকে যাকে সবাই চেনে, তার মানে তাকে দিয়ে যদি বলিয়ে দেওয়া যায় যে মন্ত্রী অত্যাচারী নয় বরং দানি, তবে তোমার কাজ হয়ে যাবে। তার মানে সেই একজনের কাছে আমার দান খয়রাতির কথা হালকার ওপর ছোট করে বুঝিয়ে দিতে হবে। এই তো, এইবার মনে হচ্ছে তুমি পুরো ব্যাপারটা বুঝে গেছো। না গিন্নি, এই কথাটা তুমি একেবারে ঠিক বলেছো। আমি এবার সেই কাজই করব যাতে সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। ওই দেখ, মন্ত্রীমশাই আসছেন। আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই এবারে আচ্ছা বেকায়দায় পড়েছেন, না হলে এই সাত তাড়াতাড়ি ছুটে আসেন। বেশ তো, মন্ত্রীমশাইকে কায়দা করে বিপদ থেকে উদ্ধার করব। আর ওই কায়দা থেকেই ফায়দা তুলব। কিরে, নিজেদের মধ্যে যেন বেশ কিছুটা সলা পরামর্শ করে ফেললি মনে হচ্ছে। না না, এখনো কিছু করিনি, তবে আপনি বললে করতে হবে। সে তো করতেই হবে। শোন, তোদের একজন বিশেষ ব্যক্তিকে আমার বাড়িতে এনে হাজির করতে হবে। তারপর সেই দৃশ্য দেখে উনি নিজে আমার দানের কথা জানবেন আর সবার কাছে আমার দানের কথা প্রচারও করবেন। আর এইভাবেই আপনার নাম যশ রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এবার বল,
বল আমার পরিকল্পনাটা কেমন বল। এ আর বলার কি আছে, এমন জিলিপির পেঁচ আপনার মাথা ছাড়া আর কার মাথা থেকে বেরোবে? এই তোরা আমার নিন্দে করছিস না প্রশংসা? আগে আমরা কখনো আপনার নিন্দে করতে পারি? বেশ 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 বেশ, তবে যেমন বললাম তেমন করে ফেল, যেভাবেই হোক ওনাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে হাজির করাতেই হবে। আর তার জন্য তোদের ওর গতিবিধির ওপরও নজর রাখতে হবে। যা করার কাল সকালেই করতে হবে, হাতে কিন্তু একদম সময় নেই। আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমরা ঠিক ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ, সেই কখন থেকে অপেক্ষা করছি, অথচ মন্ত্রীর পাত্তা নেই। সে যে মনে মনে কি ভেবে রেখেছে কে জানে। মনে করার আর কি আছে মহারাজ, ধরা পড়ে যাওয়ার ভয়ে মন্ত্রী মশাই নিশ্চয়ই পিঠ টান দিয়েছেন। মন্ত্রী যদি এমন কিছু মতলব আঁটে, তাহলে আমিও এমন পেঁয়াজ কষবো যে সে একেবারে টের পেয়ে যাবে। টের তো যা পাওয়ার পেয়েই গেছেন, এখন আর কোন মুখে আপনার সামনে এসে দাঁড়াবেন? না না না, আর অপেক্ষা করা যাবে না। এবার চলো তো, তোমাতে আমাতেই নগর পরিক্রমায় বেরিয়ে পড়ি তবে। মহারাজ কি কোথাও বেরোচ্ছেন? না মানে পিছু ডাকলাম বলে কিছু মনে করবেন না, আসলে একটা খবর দিতে এলাম। খবর? কি খবর? আগে মন্ত্রী মশাইয়ের তো এই সময় আপনার সঙ্গে নগর পরিক্রমায় বেরোনোর কথা ছিল, তবে উনি আসতে পারবেন না। আসলে বেশ কিছু সাহায্য প্রার্থী এই সময় তার বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তাই মন্ত্রী মশাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এই খবরটা আপনাকে জানিয়েছেন। তাই নাকি? কই, মন্ত্রীর এই গুণের কথাটা তো আগে কখনো শুনিনি। গুণের পরিমাণ বেড়ে গেলে কিন্তু আবার নুনে পোড়া হয়ে যেতে পারে মহারাজ। না 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 না, সব সময় মন্ত্রী মশাই নিন্দে করলে তো আর হবে না, তার ভালো কাজের প্রশংসাও তো করতে হবে। কিন্তু লোকে তো সে কথা বলে না। মহারাজ, মন্ত্রী মশাইয়ের নামে লোকের প্রচারে কান দেবেন না, উনি আসলে বিরাট দাতা। তবে উনি প্রকাশ্যে কাউকে দান করেন না, গোপনে দান করেন। তৃতীয় জন ওনার দানের কথা জানেও না। সে তো খুবই ভালো কথা। না না না, এই ব্যাপারটা যত শুনছি ততই ভারী ভালো লাগছে। সে আপনি যাই বলুন মহারাজ, আমার তো মনে হচ্ছে ডালমে নিশ্চয়ই কুছ কালা হ্যায়। আবার তুমি মন্ত্রীর কাজে গলদ ধরার চেষ্টা করছো। বেশ বেশ, তোমার যখন তার ভালো কাজে বিশ্বাস নেই, তখন তোমাকে সেখানে যেতে হবে না। তবে এই সব শোনার পর আমাকে তো একবার সেখানে যেতেই হবে। আমি নিজেই মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখব মন্ত্রী কেমন দান ধ্যান করে। সে আমাকে আপনি নাই নিয়ে যান, তবে আমি না গেলেও আমার চোখ সব দেখতে পাবে। নগর পরিক্রমা ছেড়ে আমি আগে বরং মন্ত্রীর দান ধর্ম দেখব। মন্ত্রী গেলে কোথায়? আরে মহারাজ, আপনি? আমার কি সৌভাগ্য যে আপনি স্বয়ং এসেছেন আমার বাড়ি। না এসে আর উপায় কি বলো? তোমার দান ধ্যানের যা খতিয়ান শুনলাম, তারপর তো আর না এসে পারা যায় না। না মানে তেমন কিছু না, আমি দান করতে চাই, তবে যশলাভ করতে চাই না মহারাজ। আহা, এসব কথা শুনলেও মন ভরে যায়। আগে মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, ঘরে আছেন? বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি মন্ত্রী মশাই। আমি চোখে বড় একটা ভালো দেখতে পাই না, তাই এই চেয়ে চিনতেই চলে আমার। বুঝেছি বুঝেছি, তা এমন অসুবিধা নিয়ে এতদিন পরে তুমি এলে? তুমি আরো আগে আসতে পারতে। এই নাও, এই নাও, ওই 100 মোহর আছে এই থলিতে। ফুরিয়ে গেলে আবার এসো কেমন? আর শোনো, আমার এই ক্ষুদ্র দানের কথা 5 কান করে আমাকে আর লজ্জায় ফেলো না। হ্যাঁ, ওপরওয়ালা আপনার মঙ্গল করুন মন্ত্রী মশাই। এই বৃদ্ধ ভিখারিকে কিছু দান করবেন বাবা, আপনার অনেক মেহেরবানি হবে, অনেক নাম যশ হবে।
নাম যশের দরকার নেই বাপু, তোমার কোনো মতে দুবেলা দুমুঠো জুটে গেলেই আমার ভালো লাগবে। এই নাও এই নাও, এই 100টা মোহর রাখো এখন, পরে লাগলে আবার এসো। হ্যাঁ, ধন্য আপনি, ধন্য আপনার দান ধ্যান, ধন্য ধন্য। একের পর এক সবাই তো এসেই চলেছে দেখছি, আর মন্ত্রীরও কোনো বিরক্তি নেই, কেমন হাসি মুখে সবাইকে দান করে যাচ্ছে, অথচ নাম কেনার কোনো ইচ্ছেই নেই। না, বটা ঘটার কাজ আছে বলতে হবে, কেমন নিখুঁত ছদ্মবেশ ধরে ঘুরে ফিরে আসছে। এসেছি যখন তখন আরেকটু না হয় দেখেই যাই। হ্যাঁ হ্যাঁ, বসুন না, যতক্ষণ খুশি বসুন। বটা ঘটাকে তো বলাই আছে, ওরা ঠিক পালা করে করে চালিয়ে যাবে। কি ব্যাপার কি বলো তো, সে তখন থেকে জ্ঞাত হয়ে বসে আছো, বলি হয়েছেটা কি তোমার? না না, আমার আবার কি হবে? যা হবার সে তো মন্ত্রী মশাইয়ের হবে গিন্নি, আমি তো বসে বসে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখা ছাড়া আর কি বা করতে পারো? হ্যাঁ, আর এখনো কতক্ষণ এরকম করে দেখবে শুনি? শুধু কি আর আমি একা দেখছি গিন্নি, আমার তো আরো 5 জোড়া চোখ আছে, দেখি তারা এখন কি দেখে আসে। আবার আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে বলতে শুরু করলে? ঘুরিয়ে ফিরিয়ে কিনা জানি না, তবে দাদু ওদিকে মন্ত্রী মশাই বাড়িতে দেখে এলাম, একের পর এক সবাই এসে দান চাইছে। মন্ত্রী মশাই বলে বলে দান করছে, একজন চলে গেলেই আরেকজন আসছে। মন্ত্রী মশাই কোনো বাক বিতণ্ডায় যাচ্ছেনই না, সবাইকে হাসি মুখে মোহরের থলি দিয়ে দিচ্ছে। তুমি যেমন বলে দিয়েছিলে আমরা ঠিক তেমন ভাবে লক্ষ্য রাখছিলাম। মহারাজ ওখানে যাওয়ার পর থেকেই এক এক করে সবাই সাহায্য চাইতে আসছিল। এখনো মহারাজ কেমন হাসি হাসি মুখ করে বসে আছেন দেখে এলাম। মন্ত্রী মশাইয়ের মুখেও কোনো বিরক্তি নেই। আচ্ছা দাদু, ওই মন্ত্রী মশাই যেমন দান ধ্যান করেন, কই আগে তো সেটা জানতাম না। এই দেখো দেখো, মন্ত্রী মশাইকে দেখে শেখো। সে তো বটেই, শিখবো বই কি। তবে নিজের কৃতকর্মের ফল উনি নিজেই পাবেন, একটু অপেক্ষা করো গিন্নি। তার মানে গোলমাল যে একটা কিছু হচ্ছে সেটা দাদু ধরে ফেলেছে। তবে শুধু আমি ধরলে তো হবে না, ধরতে হবে মহারাজকে। পুটি, তুই বরং একটা কাজ কর, তোর বাবা আর তোদের এক প্রতিবেশীকে ডেকে আনতো দেখি। আর বাকিরা শোন, তোদের কাজ শেষ হয়ে যায়নি কিন্তু, তোরা তোদের নজরদারি চালিয়ে যা। না, আর মনে হয় কেউ আসবে না আজ। চলো মন্ত্রী, এবার একটু জিরিয়ে নাও বরং। না না মহারাজ, মানুষকে সাহায্য করায় আমার কোনো ক্লান্তি নেই, ওরা যতক্ষণ আসবে ততক্ষণ আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব, যতটা যা পারি আর কি। একটার পর একটা ছদ্মবেশ পাল্টে পাল্টে যে অস্থির হয়ে গেলাম। যা বলেছিস ভাই, সব রকমই তো সেজে ফেললাম, আর তো তেমন কিছুই বাকি নেই। এদিকে মহারাজেরও তো ওঠার নাম নেই। ধুর, মন্ত্রী মশাইও তো গ্যাঁট হয়ে বসে আছে, উঠে গিয়ে তো সদর দরজাটা বন্ধ করে দিয়ে আসতে পারে, তাহলেই ল্যাটা চুকে যায়। কি আর করবি, চল আরেকটু অভিনয় করে দেখাই, তাতে যদি আরেকটু বেশি মাল করি পাই। তুই বোবা হয়ে যা আর আমি কালা। এই দিন দরিদ্র ফকিরকে কিছু সাহায্য করবেন বাবা? আহা, তুমি আমার দরজায় এসেছো আর আমি সাহায্য করব না, তাই আবার হয়? এই নাও এই নাও, এই মোহরের থলিটা রাখো তুমি। আপনার অনেক মেহেরবানি। না, মন্ত্রীকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ওই তো আবার একজন এসেছে মনে হচ্ছে। মন্ত্রী মশাই, আপনি কি আমার দিকে একটু মুখ তুলে তাকাবেন না? বড় আশা নিয়ে এসেছিলাম আমি। এসেছো যখন, তখন তুমি আর খালি হাতে ফিরবে না। এই নাও, এই মোহরের থলিটা রাখো। মন্ত্রী, আমার আর বলতে বাধা নেই যে তোমার এই দান ধ্যান দেখে তোমার সম্বন্ধে আমার ধারণাই বদলে গেছে। না না মহারাজ, এ আর এমন কি, এসব তো খুবই সাধারণ ব্যাপার। আমি নিজে এবার সবাইকে বলবো যে মন্ত্রী মোটেই অত্যাচারী নয়, বরং তার মতো দানবীর এই কৃষ্ণনগরে আর দুজন নেই। সেটাই তো আমি চাইছিলাম মহারাজ। যাক,
শেষ পর্যন্ত তাহলে আপনাকে কায়দা করতে পেরেছি। তবে এবার তো আসল কাজই বাকি। খুব হয়েছে দান ধ্যান, কিছুক্ষণ পরে গিয়ে ঘরের লক্ষ্মী আবার ঘরেই ফিরিয়ে আনতে হবে। এ কি মহারাজ, আপনি কি তবে একা একাই নগর পরিক্রমা সেরে ফিরলেন নাকি এতক্ষণে? না না, পরিক্রমার হলো কই, তবে তার আর বিশেষ প্রয়োজনও নেই। কেন কেন, এমন কি হলো? কি হলো মানে, মন্ত্রীর বাড়িতে গিয়ে তো আমি নিজের চোখে দেখলাম প্রজারা যা বলেছে তা সব মিথ্যে। ও তাই বুঝি। গোপাল দাদু, তুমি যেমন বলেছিলে আমরা তেমনই নজর রাখছিলাম। মহারাজ চলে আসার পরেই মন্ত্রী মশাই বেরিয়ে পড়েছেন। নিজের মনেই বলতে বলতে যাচ্ছিলেন যে মানিকচর চম্পট দেওয়ার আগেই ঘরের লোকই ঘরে ফিরিয়ে আনতে হবে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। লক্ষ্মী ফেরাতে মন্ত্রীমশাই যে কোথায় যাচ্ছে সেটা বুঝে গেছি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝে যাবেন মহারাজ, তবে তার জন্য যে আর একবার আপনাকে কষ্ট করে আমার সঙ্গে আসতে হবে। চলো তাহলে, কোথায় যেতে হবে যাই। কিরে বটা ঘটা, ভেবেছিস মোহরের থলিগুলো বগল দাবা করে বহাল তবিয়তে গা ঢাকা দিবি? সেগুলো বালি দে 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 দে, দেখি 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 আমার মোহরের থলিগুলো আমাকে ফেরত দে দে। না না, পালাবো আর কোথায়? আপনার মোহর আপনাকেই দেব। তার বদলেই তো আপনি আমাদের পুষিয়ে দেবেন। এই কথার মারপ্যাচ ছেড়ে 10টা থলি ফেরত দে, আমার সব গোনা আছে। 10টা তো নয় মন্ত্রী মশাই, এই নিন, সব মিলিয়ে এই 8 থলি মোহরই আমরা পেয়েছি। হ্যাঁ। কেন কেন কেন, আমি তো 10টা থলি দিয়েছি। দেখ, একদম চালাকি করার চেষ্টা করবি না। বের কর বের কর, আরো 2টো থলি বের কর বলছি। আপনি বিশ্বাস করুন মন্ত্রী মশাই, আমরা মিথ্যে কথা বলছি না। সে কি, বাকি দুবার তাহলে কারা ভিক্ষে চাইতে এলো? কারা মোহরের থলি নিয়ে গেল রে? এ বাবা, এ কি হলো? সেই থলি দুটো এরা নিয়েছে মন্ত্রীমশাই, খোঁড়া আর ফকির সেজে। এই কে, মানে কারা, মানে সে আবার কি? আপনি ধরা পড়ে গেছেন মন্ত্রীমশাই। আর আপনার দান ধ্যানের গোপন কৌশল মহারাজও এবার বুঝতে পারছেন নিশ্চয়ই। বটা আর ঘটাকে সাহায্য প্রার্থী সাজিয়ে দান নয়, দানের অভিনয় করছিলেন আপনি। আমি সেটা বুঝতে পেরে আমার এই পরিচিত দুজনকে তাদের মাঝে জুড়ে দিয়েছি শুধু। কিন্তু আমি তো মানে না, মানে ইয়ে মানে আর মানে মানে করতে হবে না। এবার আমি বুঝতে পারছি প্রজারা যা বলেছিল তা মিথ্যে নয়। আগামী 7 দিনের মধ্যে প্রজাদের কাছ থেকে জোর করে আদায় করা সব অর্থ তুমি সুদ সহ ফেরত দেবে। আমি মারা পড়ে যাব মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, এমন কাজ আর করব না মহারাজ। যাও, যেমন বললাম তেমনই করো, না হলে তোমার কপালে আরো শাস্তি অপেক্ষা করছে। না 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 না, রক্ষা করুন মহারাজ, মহারাজ মহারাজ রক্ষা করুন। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। সত্যি গোপাল, তুমি না থাকলে যে কি হতো। মন্ত্রী তো আমাকে বেমালুম টুপি পরিয়ে দিত। সত্যি তোমার তুলনা হয় না গোপাল।